না হলে এই যে সিয়ামের অনেক হিকমা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আত্মশুদ্ধি, নিজের পবিত্র করা, নিজেকে সংশোধন করার বড় একটি মাধ্যম হচ্ছে কিন্তু সিয়াম। এই সিয়ামটা এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেননি, তার একটা হিকমা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে তাহলে নিজের আত্মাকে পরিশুদ্ধ করা, নিজের যে গুনাহ খাতার পাহাড় হয়ে গেছে, যে কন্টিনিউ একটা পাপ হচ্ছে, এটাকে স্টপ করার জন্য একটা মাস। আমরা কিছুক্ষণ পরে এগুলো আলোচনা করব, কোন কাজ থেকে আমরা বিরত থাকব সেগুলো আমাদের চলে আসবে ইনশাআল্লাহ। যে সিয়াম আমাদেরকে শিক্ষা দেয় তাকওয়া অর্জন, আল্লাহভীতি, নিজেকে পবিত্র করা এবং একটা যেই ভ্রাতৃত্ব তৈরি করা, একটা সুন্দর বন্ধন এক মুসলমান অন্য মুসলমানের সাথে। শুধু সিয়ামের মধ্যে আপনি দেখবেন যে এক অন্যকে ডাকাডাকি করছে, কত সুন্দরভাবে তাকে সাহারির সময় ডাকছে, ইফতারি করাচ্ছে, তার খোঁজ খবর নিচ্ছে, সালাতের জন্য ডাকছে, এটা অন্য সময় আপনি পাবেন না। তাহলে এটা আমাদের ভ্রাতৃত্বকে মজবুত করে, ঐক্য তৈরি করে কিন্তু সিয়ামের মাস, এই রমাদান মাসটা। এর মধ্যে অনেক হিকমা রয়েছে। আপনি যখন কষ্ট পাচ্ছেন ক্ষুধার তাড়নাতে, তখন আপনাকে এটা উপলব্ধি করা যে গরিব দুঃখী এরকম কিন্তু তারা কষ্টটা পায়, তাহলে আপনার একটু অন্তরটা নরম হবে যে খাওয়ার তো একটা কষ্ট আছে, ক্ষুধার একটা অনুভূতি আছে। আপনি যখন অনুভব করবেন তখন একজন দরিদ্র মানুষকে, একজন গরিব মানুষকে কিন্তু আপনি খাওয়ার দানে উৎসাহিত হবেন, একটা হিকমা রয়েছে। এবং এই সিয়াম যখন আপনি থাকবেন তখন আপনার মধ্যে কিন্তু দুনিয়ার প্রতি একটা লোভ এটি কাটা যাবে। কি কারণে? কারণ এই যে যখন আপনি খাওয়ার দাওয়ার প্রতি এত উৎসাহিত হচ্ছেন না, আপনার আত্মা পরিশুদ্ধ হবে, তখন যে কোনো একটা খাওয়ার পেলে আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ, একটা খাওয়ার হলে তো হয়। আপনার মধ্যে এই একটি মনোভাব চলে আসবে। দুনিয়ার যে চাকচিক্যময় মজাদার সুস্বাদু যত খাবার আছে, এগুলোর উপর আপনি প্রলুব্ধ হবেন না যত বেশি আপনি সিয়াম পালন করবেন।